পাহাড় ছাপা মারো দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদি বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদি বানাইছে ওরে ছাপা মারো দুটি পাহাড় ছাপা মারো দুটি পাহাড় ছাপা মারো দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে আল্লাহ দুই দিকেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ছাপা মারো দুটি পাহাড় ছাপা মারো দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে মাওলা দুই দিকেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে সেই মসজিদে শূন্য রাখছে ওরে বাজান তাদের আলো চায় না তথায় কিরণ নাই সেই মসজিদে শূন্য রাখছে ওরে বাজান তাদের আলো চায় না তথায় কিরণ নাই কত সাধু ফকির দেনে থাকে সাধু ফকির দেনে থাকে সাধু অলি দেনে থাকে মসজিদ কে রাজাও গাছে ববে মসজিদ কে রাজাও গাছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ওরে ছাপা মানোয়ার দুটি পাহাড় ছাপা মানোয়ার দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে মাওলা দুই দিকেতে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে গানটা কিন্তু হতো তো ভাষায় দিলে চলবো না বাবা একটা পুরুষের জীবনে আমার দয়ালেরা ভালো বলতে পারবে একটা হলো স্থলবিশ্ব জলবিশ্ব মহাবিশ্ব আদ্য বিশ্ব খেয়াল রাখতে হবে এখন কিন্তু পৌষ মাস কি বাবা কি বাবা আমার বাবা খেয়াল করতে হবে নারীর ঋতু মাসে মাসে পুরুষের ঋতু কোন দিবসে এটা হিসাব না করলে পরে তরিকা ধরা তার সঠিক হয়েছে কিনা বিশ্বাস করুক হয়েছে বাবা নারী ঋতু মাসে মাসে পুরুষের ঋতু 4 দিবসে এটা খেয়াল রাখতে হবে স্থল বিশ্ব জল বিশ্ব মহাবিশ্ব আদ্য বিশ্ব এই বিশ্ব যে যদি হিসাব করতে পেরেছে তার দেহটা অটল আছে বলি সবার ধারে খেয়াল রাখতে হবে পৌষ মাসের আজকে কিন্তু 24 তারিখ হিসাব পৌষ মাসের 24 তারিখ এই 27 দিনের ভিতরে সামনে আরো 3 দিন আছে কি বাবা 21 তারিখ থেকে শুরু হিসাব পৌষ মাস 21 থেকে শুরু করে 27 পর্যন্ত আবার আছে চৈত্র মাস 21 তারিখ থেকে শুরু কইরা 27 তারিখ পর্যন্ত আবার আছে আশ্বিন মাস খেয়াল রাখবেন আশ্বিন মাসের 21 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত কি বাবা আবার আছে আষাঢ় মাস 21 থেকে শুরু কইরা এই যে আমার শাহজাহান বাবা যেহেতু আমাকে মনে করে দিচ্ছে বাবার প্রতি আমি ধন্য এটা হিসাব এই যে পঞ্চরস এই পঞ্চরস যার দেহের ভিতরে আছে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বশ যার ভিতরে পঞ্চরস ধারণ করতে পারে নাই কোন কোন মানুষ
আবার কোন কোন মানুষ আছে ও যদি গালি গালাজ করে মধুর নাগাল লাগে। এটা হিসাব কি বাবা? এই জন্য কারি আমির উদ্দিন এই গানটা একটু ইঙ্গিত দিছে। ইঙ্গিত দিছে সেই মসজিদের গুম্বদের ফাঁকে ওরে তাদের আলো চায় না তথায় কিরণ নায়বী রে ওই মসজিদে শূন্য রাখতেছি ওরে বাজার তাদের আলো চায় না তথায় কিরণ নায়বী ফকির সাধু তারা যারে মসজিদ গেরা নৌকা আছে ফকির সাধু এই ভবেতে মসজিদের থাকে ধ্যানে সারা সারা মসজিদ বানাইছে আল্লাহ সারা সারা মসজিদ বানাইছে ছাপা পানোয়ার দুটি পাহাড় ছাপা পানোয়ার দুটি পাহাড় দুই দিকেতে দিয়াছে মৌলাই দুই দিকেতে দিয়াছে সারা সারা মসজিদ বানাইছে আল্লাহ সারা সারা মসজিদ বানাইছে ওরে বাগান সেই মসজিদে গম্বুজের ফাঁকে হাতে এই মসজিদটা আগে চিনতে হবে। আপনারা একটা গান শুনেছেন হাসান চিশতির লেখা, কি গানটা? বাবা নিজের হাতে নিজ সুরাতে বানাই আছে কাবাঘর, কাবাতে থাকে পরোয়ার। এটা যে আল্লাহর ঘর কলবিল মুমিন আর সে আল্লাহ, এটা কোরআনের ভিতরে 29 বার বলা আছে। এটা আল্লাহর ঘর, মুমিনের কাল্প, আল্লাহর বাসস্থান। ছাপা পানোয়ার দুটি পাহাড় ছাপা পানোয়ার দুটি পাহাড় দুই দিকেতে দিয়াছে মৌলাই দুই দিকেতে দিয়াছে সারা সারা মসজিদ বানাইছে আল্লাহ সারা সারা মসজিদ বানাইছে ওরে বাগান সেই মসজিদে বেহেশতি সুফল এলাকাবে প্রথম মাসের প্রথম দিন আসে আবু হায়াতের জল। সেই মসজিদে বেহেশতি সুফল ওরে বাগান প্রথম মাসের প্রথম দিন আসে আবু হায়াতের জল। এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা আছে। এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা আছে। এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা আছে। সারা সারা মসজিদ বানাইছে আল্লাহ সারা সারা মসজিদ বানাইছে ছাপা পানোয়ার দুটি পাহাড় ছাপা পানোয়ার দুটি পাহাড় দুই দিকেতে দিয়াছে মৌলাই দুই দিকেতে দিয়াছে সারা সারা মসজিদ বানাইছে আল্লাহ সারা সারা মসজিদ বানাইছে সেই মসজিদে বেহেশতি সুফল প্রথম মাসের প্রথম দিন আসে আবু হায়াতের জল। এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা বাঁচে। বাবা 1 যুগ 12 বছর, তার 7 যুগের মরা যদি বাঁচে তার 7 12 84। এই জন্য জিতকার 40-এর একটা তালিম আছে। এই তালিমের মধ্যে লেখা আছে একটা মানুষের আয়ু 84 বছর 3 মাস 13 দিন।
আর বর্তমান যে অবস্থাটা, বর্তমান বাংলার গড় আয়ু হলো 56 বছর। কই যায় কি বাবা, কই যায়? আজ থেকে নিয়ে 30 বা 40 বছর আগে, 30 বা 35 বছর আগে এটা দেখতাম একজনের বয়স থাকতে 120 বছর, 150 বছর কি বাবা আসছিল কিনা। তারপর ওই মানুষটা বন্ধুর বাসরে চলে গেত। আর এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছি গিয়া 30 বছরের বাচ্চারে বিয়া শাদি করাইলে মা বাবা রাগ করেন না, মায়েরা এবার চাপা চোপা ভেঙ্গে শেষ। যদি জিজ্ঞাসা করা হয় তোমার ছেলে বয়স হলো 25 থেকে 30 বছর, এই যে গালের মধ্যে চা খাওয়ান যায়, হ্যাঁ বলা যে গেল গা, কয় যে আমার ছেলেরে ক্ষয় রোগে ধরছে। এই জন্য গায়ে শক্তি আছে যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কবির ভাষায় বলেছিল উচিত ছিল উচিত সময় উচিত কর্ম করা, উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা। আপনার ঘরে আমার ঘরে বেটা বাতি যাচ্ছে কিনা, তিনি সংসারের বোঝাটা তার ঘরের মধ্যে আসার আগে আমার বাবা শাহজাহান চাঁদের কাছে আমরা যেন তাকে সুপ্রয়ুক্ত করে দেই। কি বাবা ঠিক আছে কিনা? এই যে বাউল গানটা, এটা কিন্তু পীর মাসায়েক বাবাজিরা যারা আছে তাগরে প্রচারক কিন্তু বাউলেরা। আর এই যে আপনারা শুনতেছেন এটা কিন্তু তরিকতের একটা ক্লাস হচ্ছে, অস্বীকার করতে পারবেন? এই যে গালের মধ্যে চা খাওয়ান যায়, হ্যাঁ পোলা যে ঢুলে মরে যায়। এই মা, এই যে মা, এই যে ওই যে 3টা মা একাধিক তালাব আলোচনা করেন। এই যে মা, এই যে মা গো মা, সারা রাত্রে গান শুনলেন, গুরুর দরবারে আসছেন, পীরের দরবারে আসছেন। এখানে আমি 10টা কথা বলবো, একটা কথা ধরে যদি আপনি আবাদত করতে পারেন কিবা কাজে লাগবে। খেয়ালটা রাখেন, যেখান থেকে শিল্পী সরকার শিমুল আমাকে জিজ্ঞাসা করেছে পঞ্চরস, বাবা গানটা শেষ করি আগে। ওই মসজিদে আমি মাসে একদিন নামাজ পড়ে আলী ফাতেমা, ওই মসজিদে আমি রোজিন মাসে একদিন নামাজ পড়ে আলী ফাতেমা, কোথায় ময়ূরূপে পাক পাঞ্জা করে, ময়ূরূপে পাক পাঞ্জা, ময়ূরূপে পাক পাঞ্জাতন আল্লাহ জিকির করতেছে, কোথায় মাওলা জিকির করতেছে। সারা সারা মসজিদ বানাইছে আল্লাহ, সারা সারা মসজিদ বানাইছে। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, এই দিকে দিয়েছে আল্লাহ, ওই দিকে দিয়েছে। ছায়া ছাড়া মুরগি বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মুরগি বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মুরগি বানাইছে। কইতে লইছিলাম মা খালারা রাগ করেন না, আমি ক্ষমা চাই, ধমক দেওয়ার একটের অধিকার আমার নাই। তারপরে ধমক দিলাম, সেটা হলো মাগো ধ্যানপর্যকে যদি কারুর নসিব হয়, মুর্শিদের স্রোতটা যদি একটা ভক্তের সামনে এসে যায়, পাশাপাশি যদি আরেকটা পাশের লোক যদি কথা বলে, মাগো ওই ধ্যানটা কেটে যায়। এই হলো বিষয়টা। বাবা আমি এটা অহংকার করে বলতে পারি, আপনাদের এলাকায় আমি নতুন, আমার এত ভালো লেগেছে, আমার এত ভালো লেগেছে, সেটা হলো কোনটুকু, গান যাদেরকে শোনাবো সেই মানুষগুলো যদি আমি না পাই, আমি কাকে গান শোনাবো? অনেক ভালো লেগেছে আপনাদের আদব, নম্রতা, ভদ্রতা, আদর্শ, নীতি নিয়ম, নিজের কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহর দপ্তরে। এই সঙ্গ যেন আবার হয়ে যায়। ওই যে বললাম ফকিরান্তি তারি ঠিক আছে আর ফকিরনি ঠিক আছে, কি বাবা? ফকিরান্তি তারি ঠিক আছে আর ফকিরনি ঠিক আছে, আর যার ফকিরনি ঠিক নাই আর ফকিরান্তি ঠিক নাই। কথা মন্দ বললাম কিনা? এটা মায়েদের একটা হিসাব।
ভাইদের একটা হিসাব, আমার মতো নাদান মানুষ যারা, এই দরবারের গোলাম যারা, আমি একটা তরিকার ভাই হিসাবে কথাটা বলবো, বেদবি নিয়েন না। শনিতে মনির জন্ম, রবিতে মগজের জন্ম, সোমবারে নাবির জন্ম, মঙ্গলবারে কোমরের জন্ম, বুধবারে লাসাল্লা তিলাবি হুজুরি কল্পের জন্ম, বৃহস্পতিবারে পৃষ্ঠদেশের জন্ম, শুক্রবারে চোখের জন্ম। এর মধ্যে মায়ের দিন, বাবার দিন, নবীর দিন, গুরুর দিন, চাঁদের উদয়, পিতৃফল, আমাবস্যা, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, এই হিসাব কিতাব যদি না থাকে, বেদবি নিয়েন না, এগুলো শিখবেন না। এই যে মায়েরা মুরিদ হয় কি, এটা খেয়াল করতে হবে যে পঞ্চরসের শিখ হইতে চাইলে বাবা সাত থাকতে বাদ দেন রাখবো। কি যে হইতে কি ওই হয় যুগী, যে হয় ভুগি ওই হয় রুগী। কি বাবা কথাটা বেদবি করলাম মনে হয়। খাদক কখনো সাধক হইতে পারে না। স্রষ্টাকে পাইতে হলে ত্যাগ করতে হবে। এ দুনিয়ার লোভ লালসা মহামায়া এগুলি ত্যাগ করে মৌলাকে ডাকতে হবে। তাছাড়া দুনিয়ার লোভ আমি চামু, দুনিয়ার ভালো মন্দ আমি ব্যবহার করতেছি, আবার স্রষ্টারও চামু, কাজবো। সঠিক কথা যেটা এটা বললাম, এখন মানা না মানা এটা আপনাদের ব্যাপার। বাহ, হ্যাঁ, এই হলো বিষয়টা। যিনি যোগী হতে পেরেছে, যিনি সাত থাকতে বাদ দিতে পেরেছে, তিনি স্রষ্টা মুর্শিদকে জয় করতে পেরেছে, তাছাড়া সম্ভব না। হ্যাঁ, আমি খাইয়াও জমু পেটটা বোঝাই করে, পকেট ভর্তি টাকা, কি পকেট ভর্তি টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভরপুর, আবার দলের ডাক্তার একেবারে করুণ সুরে, তুমি এমন ভাবে ডাকো দয়াল তোমার সাহারগের চাইতে অতি নিকটে। বাবা আরেকটা গান ধরি, একটা গান ধরুন এক বাবার, কারণ যদিও পালাভিত্তিক একটা গরু পদে গান তো, শিল্পী আপা মনে হয় আর দাঁড়াবো কিনা আমি জানি না। এইটুকু দেওয়া আছে, পঞ্চরসের কোনটা খাইলে পরে ভালো হবো এটা দেখাইতেছে। আবার অতর জলে মানিক পাবি, অতই জলে মানিক পাবি, হইলে রে তৌহিদি সাগর, কঠিন পারি রে তৌহিদি সাগর, কঠিন পারি কালিক বাবি জলে, অতই জলে মানিক পাবি, হইলে সাগর, দুদি পারি রে তৌহিদি সাগর, দুদি পারি। ওরে মন তৌহিদে ডুব দিলে রে ভুলে যাবে গুপ্তনায়ন, তৌহিদে ডুব দিলে রে না ঘুমাইয়াও দেখবি স্বতন্ত্র কলব হবে বাড়ি, তৌহিদি সাগর, কঠিন বাড়ি তৌহিদি সাগর, দুটি বাড়ি। কথাই বলে মানে পাবি, কথাই বলে কথাই বলে মালিক পাবি, হরি রে গৌরী তৌহিদি সাগর, দুটি বাড়ি তৌহিদি সাগর, দুটি বাড়ি। চলে সাগর ভারতে চলে সাগর
তৌহিদি সাগর দুটি পারি তৌহিদি সাগর দুটি পারি কথাই বলে মানি পারি কথাই বলে মানি পারি বাবা সাধক সা তোমার বলে সাধক সা সাগর নয় মই ফলে না সাদিয়া ডুবে মরে না সাদিয়া না সাদিয়া ডুবে মরে না হয়ে আনারি রে তৌহিদি সাগর কঠিন পারি রে তৌহিদি সাগর কঠিন পারি কথাই বলে মানি পাবিয়ে কথাই বলে মানি পাবি আরে কথাই বলে মানি পাবি বলে কথাই বলে মানি কি ভাবি হইলে এই যে কোন রস খাইলে পরে মানুষ বাঁচে আর কোন রস খাইয়া মানুষ মরে কি বাবা যেটা পঞ্চরসের রসিক যিনি হয় এক বিন্দু পান করলে পরে ওই মানুষ অমরত্ব লাভ করে সাধক তার গানে বলেছে সেই সাগরের মিষ্টি পানি দেখাইয়াছে কতখানি সেই সাগরের মিষ্টি পানি দেখাইয়াছে কতখানি হালিম বলে ফরিদপুরের হালিম বলে তেমনি 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 তার প্রতি তৌহিদি সাগর কঠিন পারি তৌহিদি সাগর কঠিন পারি কথাই বলে মানে কি ভাবি বলে কথাই বলে মানে কি ভাবি কি বলছে সাধকে সেই সাগরের মিষ্টি পানি এক নদীর তিনটা ধারা এক নদীর পানি খেয়াল করবি না, এক নদীর পানি লতিতে আরেক ধারার পানি হইল এটা চুটকি চুটকি নুনটি নুনটি ভাব, আরেকটার পানি হইল মিঠা। এখনো যুগছি না আমার বাবা শাহজাহানের কাছ থেকে কি দলের কাছ থেকে তত্ত্বটা যাই না, দলের কাছ থেকে তত্ত্বটা যাই না। কেউ যদি এই পথের প্রতীক হয় তার দেহটা অটল, তার দেহের মধ্যে নূর বর্ষণ হবে। এর আগে একটা গান ধরেছিলাম পদকর্তা সাধক সুশীল সরকারের একটা গান, থাকতে চাইলে মরারই খবর, নূর ধরিয়া নিজকে পীরের কামরতি দান কর। যে ভক্ত কামরতি দান করতে পেরেছে ওই ভক্তটা অটল, তারটা হটলবো না, অকালে জড়াবে দিতে মরবো না, অকালে জ্বরটা এই ঘরটা ভাঙবো না। রশিদুদ্দিনের একটা গান আছে না, থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, ঘুমাইলেই পড়বি ফেরে হারাবি মূল। শুনো না আছে কিনা বাবা গানটা? আবার আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নেত্রকোনা গোসাই হাওরের একটা গান আছে, মাসে মাসে জোয়ার আছে, মাসে মাসে জোয়ার আছে, মাসে মাসে জোয়ার আছে, ত্রিবেণী শঙ্কর
যমুনা সরে সতী মে গঙ্গা যমুনা সরে সতী ওরে বাজান নদী যখন হলু তালা একটা কালা একটা ধলা এই তো নদী নীলা খেলা তাই না কি করিবি ওরে লালমতিতে কান করিলে লালমতিতে কান করিলে লালমতিতে কান করিলে গৌরঙ্গ মুরতি রে বলে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা আবার সাধক একটা গান আছে ভাবনা জেনে কামন দিতে ভাবনা জেনে কামন দিতে সাঁতার নাহি দিলে রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রসে ভরা ওরে বাজান পান করে সাধু যারা নুরানি তার চেহারা দেখা কিনা লইও তুমি বাবা মুরিদের মধ্যে রাগ করেন না, সময় আছে বিদায়, এই জন্য কথাগুলো বলতেছি, আপনারা শুনতেছেন। মুরিদের মধ্যে 11 প্রকার মুরিদ। একটা হলো কামি মুরিদ, আছে কিনা বাবা? একটা হলো লুবি মুরিদ, আর একটা হলো সাইনবোর্ড মার্কা মুরিদ, কি একটা হলো তেগি মুরিদ। তেগি মুরিদ তাই না বাবা? আর একটা যাওয়া আসার মুরিদ। 11 প্রকার ব্যক্তির নাম কোন যাব না। এখন আমার কথা হলো, যার যার বিবেকের কাছে প্রশ্ন করি, আমি যে আমার বাবার কাছে মুরিদ হইলাম, আমার শাহজাহান বাজান যদি আমাকে ভক্ত হিসাবে একটু চরণ মোবারক আশ্রয় দেয়, আমি ভাবি আমার জীবনটাই ধন্য। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। যদি আমার ভজন সাধন কিছু না থাকে, আমি যদি আমার দয়ালকে সন্তুষ্ট চিত্ত না করতে পারি, আমি অভক্ত হয়ে গেলাম। এই জন্য সাধক জালালউদ্দিন খাঁ বলছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে, কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। কি বাবা? আবার আছে কেউ আছে গুরু টোকায়, পীরের কাছে মুড়ি দিয়ে পীরের টোকায়, মানে যাচাই করে। সাধক বলেছে, গুরু যদি হয় বেশ্যানন্দন, তবু ভক্তের জন্য প্রতীত পাবন। গুরুর মাথা শিষ্যের পাও, নাচতে নাচতে জান্নাতে যাও, ওড়িশা জান্নাতে যাওয়ার ভাও। পঞ্চপ্রেমের রসিক যারা পান করে, সাধু যারা নোরানি তার চেহারা দেখা কিনা লইও রে ভক্ত, দেখা কিনা লইও রে ভক্ত, দেখা কিনা লইও। তোমার গুরু কইলে কোন গোপন কথা বাবা কারো কাছে না কইও, কারো কাছে কইও কথা, কারো কাছে না কইও। ওরে তোমার হাতে তুইলা দিলে কিছু, হাতে তুইলা দিলে কিছু, হাতে তুইলা দিলে কিছু, ওইটা অনানন্দ দেখায়ো রে সুজন। আরে রসিক চিনিয়া প্রেম করিও রে ভাবে, রসিক চিনিয়া প্রেম করিও।
রসিকের হয় উল্টা কথা ওরে বাজান না মানলে তোর জীবনে ব্যথা যা শুনলে ঘুরায় মাথা সেই তো লাগে দিও সেই তো লাগে দিও সেই তো লাগে ওরে বাজান রসিকের হয় রসিকের হয় উল্টা কথা না মানলে তোর জীবন ব্যথা যা শুনলে ঘুরায় মাথা সেই তো লাগে দিও রে বাবে সেই তো লাগে দিও রে সেই তো লাগে দিও ওরে বাজান পাকের পাইতে না পাকে বলো জানিয়া রে কথা জানিয়া রে কথা জানিয়া রে ভাষারা থাকলে মনে ভাষারা থাকলে মনে ভাষারা থাকলে মনে মরণ বাণী সেদিনকার থেকে আমি মুড়ি দইছি আমি বলছি দয়াল এই ঘর কার আপনার গরু বাছুর কার আপনার সন্তানাধিকার আপনার এই খেরের বালাকার আপনার কথাটা বলছি কিনা এই স্বীকারোক্তি যদি মনের ভিতরে কোনো ভক্ত না দিতে পারে তার ধরা কি ঠিক হয়েছে ঠিক হয়েছে বলেন যদি এটা ভাবেন যে ঠিক হয়নি আসলেই ঠিক হয়নি আর যদি আমার ভিতরে মানে গুরুরে বারিন্দায় বিছনা করে দিলাম কি দয়াল আইছে আমার শাহজাহান চান আইছে আমার নকুল চান জালাল চান আইছে আমরা খাট ছেড়ে দিই মুখে দলের বারিন্দায় সুন্দর করে বিছনা করে দিই কি কাজ হইব হবে আচ্ছা যারা নিজেরা বারিন্দায় থেকে দলের রাজপালঙ্গের মধ্যে রাখে সে কি ভক্ত না জবাব দেন আমরা যারা এটা করি এটা করা কি ঠিক হয় এটা ভাবতে হবে কারণ তুমি আটানা দিবা আটানার সদায় বাবা কি বাবা গুরু হলো বিনা পয়সার চকিদারি করতেছে বিনা পয়সার গোলাম 1 টাকা দিবা 1 টাকার সদাই পাইবা তুমি 5 টাকা দিবা 5 টাকার সদাই পাইবা তুমি 10 টাকা দিলে 10 টাকার সদাই পাইবা তুমি 50 টাকা দিলে 50 টাকার সদাই পাইবা তুমি যদি 1 টাকাও একা নাও না দেও তার জন্য দয়াল বলবো না তুই আমার একা না দিলি না কেন এটা কখনো দয়াল বলে না তোমার বিবেকের কাছে প্রশ্ন করো তুমি কি করবা তুমি ভাবো না এই জন্য কবি বলেছে যেদিন গুরুর দিন আরে যেদিন গুরুর ওদিন হবি গুরু রঙ্গে মিশে যাবি একটা দিলে 10টা পাবি ইমান থেকে রাখি ইমান থেকে ইমান মনে যেদিন গুরু যেদিন গুরুর ওদিন হবি গুরুর রঙ্গে মিশে যাবি একটা দিলে 10টা পাবি ইমান থেকে রাখি ভক্ত ইমান থেকে সুস্থ ইমান থেকে খুদা লাগে গুরু ভক্ত নিয়ে দুইজন বসে একই বান্দে খাবি বান্দে খাবি কি রে বান্দে খাবি গুরু দিকে অর্থ দিয়া গুরু দিকে আর দিয়া
কিনিয়া প্রেম রসিকনিয়া প্রেম রিও কামনা রে কামনা দিতে বাবু না গনে কামনা দিতে সাকার নাহি দিয়ে রসিকনিয়া প্রেম